টক দই, টমেটো, কাজু বাদাম কোনো রকম বাড়তি মশলা ছাড়াই গরুর মাংস কিভাবে আপনারা পারফেক্টভাবে রান্না করবেন আর 1 কিলো মাংসতে ঠিক কী পরিমাণ মশলা প্রয়োজন সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্নার জগতের নতুন কিংবা পুরাতন সবার কিন্তু এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সেই সাথে মাংসের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ লঙ্কা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। 1 কিলো মাংসের জন্য কিন্তু এই মশলাটাই পারফেক্ট আছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 3 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এক এক করে আমি এখানে 3 চা চামচ রসুন বাটা দিয়েছি। গরুর মাংসে কিন্তু আদা ও রসুন বাটাটা একদম সমান সমান ব্যবহার করতে হয়। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। জিরে বাটাও কিন্তু আমি সমপরিমাণ নিয়েছি 3 চা চামচ। সেই সাথে আমি এখানে ব্যবহার করছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, গরম মশলায় দিচ্ছি 4 টুকরো দারুচিনি আর 4টে এলাচ, একটা স্টার মশলা আর সেই সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা জয়ফল। তবে একটা জয়ফলে সম্পূর্ণটা এখানে ব্যবহার করা যাবে না, 8 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হবে, খুবই সামান্য ব্যবহার করতে হবে। আমি পুরোটা কিন্তু রেখে দিচ্ছি, খুবই সামান্য দিয়েছি দেখেই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার এই সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে শুরুতে আমি মিশিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাংসের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার মাংসটা মাখা হয়ে গেছে। এবার আমি ব্যবহার করছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। তো আমি এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। তেলের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই তেলটা দিয়ে খুব ভালো করে আরও 2 মিনিট মেখে নেব। যদি হাতে টাইম থাকে তাহলে এই মাংসটা আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, তবে রেস্টে না রাখলেও সমস্যা নেই। হাত ধুয়ে খুব সামান্য পানি ব্যবহার করছি এখানে আমি। এবার এই মাংসটা চুলায় দিয়ে মাঝারি আঁচে চুলাটা জ্বালিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে মাংসটা খুব ভালো করে মশলা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এটা মাটির কড়াই আর গ্যাসের চুলায় রান্না হচ্ছে, অবশ্যই কড়াইটা একটু ধরে নেড়ে ছেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি খুব ভালো করে মাংসটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, যাতে করে মাংসটা নিচে থেকে লেগে না যায়। এবার আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। এতে করে যে কাঁচা মশলার ফ্লেভার রয়েছে সেটা কিন্তু চলে যাবে। আমি কিন্তু এখনও এখানে রান্নার মধ্যে পেঁয়াজটা ব্যবহার করিনি। আগে থেকে পেঁয়াজটা ব্যবহার করলে কিন্তু মাংসটা চুলায় দেওয়ার সাথে সাথেই পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিত আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হতো না। সেই জন্য আমি এখানে পেঁয়াজটা একটু পরে ব্যবহার করছি, প্রায় মাংস দেওয়ার 5 মিনিট পর। তো এবার পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুরুতেও এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। এবার আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। অবশ্যই একটু পর পর ঢাকনা তুলে তুলে নেড়েচেড়ে দিতে হবে। আর এই মাংসটা আমি রান্না করছি মাটির কড়াইতে মাটির ঢাকনা দিয়ে, এতে করে খুব দ্রুত মাংসটা সেদ্ধ হবে। আর প্রায় 2 থেকে 3 মিনিট পর পর ঢাকনা তুলে তুলে মাংসটা ঠিক এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে মাংসের নিচে লেগে যাবে না কিংবা পোড়া লাগবে না। আর মাঝে মধ্যে অবশ্যই কষানোর সময় একটু করে পানি ব্যবহার করতে হবে, যেহেতু এটা মাটির পাতিল। তো বন্ধুরা একটু পর পর মাংসটা প্রায় আমি 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা যখন 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি তখন ব্যবহার করছি পানি। তো এখানে ফুটন্ত পানি ব্যবহার করতে হবে, চাইলে আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। মাংসের ঝোলটা যদি গাঢ় রাখতে চান তাহলে সেক্ষেত্রে পানিটা কম ব্যবহার করবেন।
তো পানিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ, প্রায় 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম 6 মিনিট পর। মাংসের উপর দিয়ে কিন্তু তেল ভাসতে শুরু করেছে, তার মানে আমাদের রান্নাটা কিন্তু একেবারে পারফেক্ট। এবার আমি এখানে ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলাটা কিন্তু বেশ কয়েকটা উপাদান দিয়ে তৈরি, প্রায় 5 থেকে 6টা উপাদান দিয়ে। আর এই গরম মশলাটার কারণেই কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী পর্বে অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করব। তো আমাদের মাংসটা রান্না কিন্তু কমপ্লিট। আমি এইদিকে মাটির পাত্রে পরিবেশন করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর মাংসটা কিন্তু একেবারে নরম ও সফট হয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। আর অল্প সময়ে কিন্তু আমাদের মাংস রান্নাটা হয়ে যাবে। মাটির পাত্রে রান্নাটা যেমন হেলদি, মাটির পাত্রে ঢাকনা দিয়ে রান্না করলে মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর খাবারটাও কিন্তু একেবারে হেলদি হয় আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।